অবস্থাটা দেখেন, মানে বারবার ওই কম্বলের নিচে ঢুকতেছে, মানে কি করবো আমি বুঝতে পাইতেছি না। দেখেন দেখেন অবস্থাটা দেখেন, ও যে কি একটা গান পায় পায় সেরা এই আস্তে 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 মুখে দিতে আছি দৌড় দিয়ে আসা ওই আমার কাছে যাবো, আর পরে এটা একদম কম্বলের নিচে দুই কথায় পশুরা আসলে কিভাবে মায়া বাড়ায়, এটা একটা কঠিন একটা বিষয়। তাকা দিকে তাকা, দিকে তাকা, এই যে ক্যামেরার দিকে তাকা, তাকা 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 তাকা, তাকা এদিকে তাকা, তাকা। তো গাইস ও ভালোই এখন, মোটামুটি ভালোই সুস্থ, তবে মাঝে মাঝে দু একটা কামড় টামড় দেয় আর কি। তো আপনারা বিড়ালের ভিডিও অনেকে পছন্দ করেন, আর বিড়াল অনেকে পালেন বাসায়। তো বিড়াল লালন পালনে কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা। তারা কিন্তু একটু আপনাকে অপরিচ্ছন্ন করে ফেলবে, যেমন আপনার ঘর বাড়ি, সোফা, বিছনা, আসবাবপত্র এগুলো অপরিচ্ছন্ন করে ফেলবে। আর বিড়ালকে যদি আপনি রেগুলার যদি পরিচ্ছন্ন না রাখেন, মানে গোসল না করেন, তাহলে কিন্তু সে তার গায়ে থেকে গন্ধ বের হবে। আর বিড়াল পালনে ঘর থেকে এমনিতে একটা গন্ধ পাওয়া যায়, সেটা মানে এখন তো শীতকাল, যেহেতু ফ্যান ট্যান ছাড়া হয় না, সেই জন্য সেই গন্ধটা বাইরে থেকে আসলে অনুভব করা যায়, কিন্তু সবসময় আবার ঘরে থাকলে সেটা পাওয়া যায় না। তো তারপরও গৃহপালিত পশু যেহেতু, দেখেন কত আদরের জিনিস, আমার বুকের উপর শুয়ে রয়েছে। তো প্রথম অবস্থায় আমি কিন্তু ওরা দেখলে ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়াই দিতাম, কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমার ছাড়া সে আর কিছু বোঝে না। আমি আসার সঙ্গে সঙ্গে দৌড়ায় এসে আমার কাছে আসবে। তো আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে সে অনেক মানে উদাসীন, খেতে চায় না, অনেক বেছে বেছে খায়। তো অনেকে বিড়াল পালন করেন না যে এটা পরিবেশ নোংরা করবে। ও কিন্তু প্রথম 2-1 দিন মানে যত্রতত্র শিশু টিশু করে দিছিল। তো এখন কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে, ঘরের একটা পাশে বালি দিয়ে রাখি, সেই বালির ভিতরে সে মানে এগুলো করার পর এটা ফেলে দিলে হয়। আর এই যে দেখেন আমি কাছে এনে শুয়ে রয়েছি, কিন্তু কোনো দুর্গন্ধ নেই, কোনো নাই, পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই ধরনের মায়া মায়া চেহারা আপনার নিজেরও ভালো লাগবে দেখলে, একটু লক্ষ্য করুন, দেখুন। আসলে যে কোনো পশু পাখি আপনি যদি লালন পালন করেন, দেখবেন তার প্রতি একটা ভালোবাসা, মায়া মহব্বত তৈরি হয়ে যাবে। এবং আপনি যখন বাসায় আসবেন, যেমন আপনার সন্তানরা বা শিশুরা আপনার কাছে চলে আসে, তেমন কিন্তু তারাও চলে আসবে, দেখবেন বিষয়টা আপনার কাছে উপভোগ্য মনে হবে। কি? হুম হুম হুম, এদিক তাকা তাকা, তাকা তাকা।